কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ দেখা যাচ্ছে বিভিন্ন ক্ষেত্রে, শুধু চ্যাটবট বা এআই আর্ট অর্থাৎ লেখা, কথা বা আঁকাকি নয়, কৃষির মতো প্রায়োগিক খাতেও ব্যবহার হচ্ছে এর। কৃষিতে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারে ফলন বাড়ছে, কমছে অপচয়, ফলন নষ্ট হচ্ছে কম। প্রায় 1,000 কোটি ডলারের এই বাজারে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করার ফলে সবাই অনেক লাভবান হচ্ছে। কৃষি প্রধান এই উপমহাদেশে আমাদের জীবন পরিবেশের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তবে বৈশ্বিক উষ্ণায়ন, জলবায়ু পরিবর্তন, নির্বিচার বন নিধন ও অদক্ষ বা অপরিকল্পিত চাষাবাদের কারণে ধীরে ধীরে আমাদের আবহাওয়া বৈরী রূপ ধারণ করছে। দৈনন্দিন জীবনের পাশাপাশি এগুলো সরাসরি প্রভাবিত করছে কৃষিখাতকেও। গত 2 থেকে 3 বছরে ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েশন, ভিজুয়াল এডিটিং, ডেটা প্রসেসিং এবং যোগাযোগ মাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের ফলে ব্যাপক পরিবর্তন এসেছে। স্বস্তির কথা হলো, সেই ধারাবাহিকতায় এখন পরিবেশ সংরক্ষণ ও কৃষিখাতে উন্নয়নের কাজে শুরু হয়েছে এর ব্যবহার। কৃষিতে এআই প্রযুক্তি খাত 2025 সাল নাগাদ প্রায় 1,100 কোটি মার্কিন ডলারের শিল্পে রূপ নেবে। প্রযুক্তির এই যোগসূত্রে এত বড় বাজার সৃষ্টি হওয়ার পেছনে যথেষ্ট কারণও রয়েছে। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের এক রিপোর্ট অনুযায়ী কৃষিতে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারে সেচের জন্য পানির ব্যবহার অর্ধেক কমিয়ে নিয়ে আসা সম্ভব, কীটনাশক ব্যবহার কমানো সম্ভব 60%। ফলে প্রথমত কৃষিকাজে কমবে খরচ, অপচয় কমবে, মূল্যবান ভূগর্ভস্থ পানির এবং কীটনাশকের মতো ক্ষতিকর রাসায়নিক ব্যবহার কমবে স্বাস্থ্য ঝুঁকি। গুগলের দুটি দল, গুগল পার্টনার ইনোভেশন এবং অ্যান্থোকৃষি, ইতিমধ্যে ভারতে কৃষিকাজে এআই প্রযুক্তি প্রয়োগ শুরু করেছে। দল দুটি গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তায় চালিত এমন কিছু প্রযুক্তি উদ্ভাবন নিয়ে কাজ করছে, যা কৃষি সংক্রান্ত উপাত্ত খুব সহজে এবং নিয়মতান্ত্রিকভাবে প্রক্রিয়াজাত করে অর্থবোধক তথ্য দিয়ে কৃষিকাজে সহায়তা করবে। এই ফাউন্ডেশন মডেলকে তারা বলছে ল্যান্ডস্কেপ আন্ডারস্ট্যান্ডিং বা ভূপ্রাকৃতিক অবস্থা বোঝা। এই প্রক্রিয়ায় স্যাটেলাইট থেকে পাওয়া ছবি নিয়ে মেশিন লার্নিং এর মাধ্যমে জমির সীমানা শনাক্ত করা, এভাবে ভূমিতে জমির বিভিন্ন খণ্ডনগুলোকে আলাদা করা, মাপা হয়, জমির সীমানা আলাদা করা হয় আবাদযোগ্য জমি, অনুর্বর জমি ও বনাঞ্চল। এরপর সেই তথ্য ব্যবহার করে সাধারণ চাষাবাদ ও খরাকালীন উপযুক্ত সেচ পরিকল্পনা করে দিতে পারবে এই কৃত্রিম বুদ্ধিমত্তা। বলে দেবে কোথায় কূপ করলে, খনন করলে অথবা কোথা থেকে পানি আনলে সবচেয়ে কম সময়ে কম খরচে সব জমিতে পর্যাপ্ত পরিমাণে পানি পৌঁছানো যাবে। মাঠের এসব ব্যবহার ছাড়াও চ্যাটজিপিটির মতো কৃষি সংক্রান্ত চ্যাটবটেও হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার। মাইক্রোসফটের ফার্মওয়াইজ বট এমনই একটি চ্যাটবট। এর কাজ হলো কৃষকদের ফসল, জমি এবং আবহাওয়া বিবেচনা করে ব্যক্তিগতভাবে পরামর্শ এবং উপদেশ দেওয়া। সাব সাহারান আফ্রিকার প্রায় 5 লাখ কৃষক ইতিমধ্যে এটি ব্যবহার করে সুফল পাচ্ছে। এমন অনেক কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত প্রযুক্তি এখন বিশ্বের বিভিন্ন প্রান্তে, এমনকি পার্শ্ববর্তী দেশ ভারতে ব্যবহার করতে শুরু করেছে। তাই সেদিন খুব বেশি দূরে নয় যখন আমাদের দেশের কৃষকরাও সমাজের উচ্চ ও মধ্যবিত্ত শ্রেণীর মতো কৃত্রিম বুদ্ধিমত্তার সুফল ভোগ করতে শুরু করবে।